হ্যালো গাইস, আমি প্রীতম। আমি নিজে 60 দিনে 60টা মিনি ব্লগ আপলোড করার চ্যালেঞ্জ। তো আজকে হচ্ছে ডে 60। তো এই রাস্তাটা তোমরা কি চিনতে পারছো? তোমরা চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও এই রাস্তাটা বা এই লোকেশনটা কোথায়। তোমরা ততক্ষণ কমেন্ট করো, আমি তার মধ্যে বলে দিই এটা হচ্ছে চাকদা বনগা হাইওয়ে। এই রোড দিয়েই যাচ্ছিলাম আজকে বনগাতে কিছু মার্কেট করবো বলে। মার্কেট বলতে কিছু ফটো ফ্রেম আনবো এবং কিছু জেরক্সের পেপার আনবো, কারণ লোকালতে নিলে পার বান্ডেলে 10 টাকা করে বেশি পড়ে যায়। ওই জন্যই বনগাতে ছুটে যাই বারবার। 100 টাকার তেল গেলেও মানে এগুলো আনি ওখান থেকে, আর অনেকটা কোয়ান্টিটিটাও বেশি পাওয়া যায়, সেই জন্য বারবার ছুটে যায়। তো আমি বনগাতে পৌঁছে গিয়ে প্রথমে ফটো ফ্রেম নিয়ে নিলাম, আর তারপরে এই যে দেখতে পাচ্ছ টোটাল 20 পিস এখানে K1 কোম্পানির জেরক্সের পেজ নিয়ে নিলাম। আগে B2B ব্যবহার করতাম, এখন একটু দামটা বেশি হওয়ায় B2B এখন ব্যবহার করছি না, এখন K1টা একটু ব্যবহার করে দেখবো। এটার রেজাল্টও ভালো, এর রেজাল্ট আশা করি অতটাও খারাপ হয় না। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বিখ্যাত রাস্তা চাকদা বনগা রোড ধরে। দেখো কিভাবে কুজো হয়ে বাইক চালাচ্ছে, একদম বুড়ো মানুষের মতন। যাই ঠান্ডা ভালোই লাগছিল, ঠান্ডা কিন্তু এখন প্রায় চলে যাওয়ার পথে। তবু বিকেল হলে আর সকালবেলা কিন্তু ঠান্ডাটা বেশিই পড়ে, ওই জন্য জ্যাকেটটা পরে নিয়েছিলাম। আর পিছনে প্রচন্ড ওয়েট ছিল, গাড়িটা ওই জন্য দুল ছিল কম। তারপর পৌঁছে গেলাম আমাদের গোপালনগর নহাটা রোডে, এবং নহাটা রোডের ওখানে একটা ইট ভাটা আছে, সেই ইট ভাটার পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, আর ঠান্ডা লাগছিল বলে এরম করেছিলাম। দেন আমি দোকানে পৌঁছে গেছি, তখন বাজে প্রায় 6টা। তো আমি প্রথমে ফটো ফ্রেম গুলো বের করে জায়গা মতন সাজিয়ে নিলাম। আরো ফ্রেম আনা আছে, তবু আমার পোষায় নয়। মার্কেটে গেলে আমার মাল কিনতে ইচ্ছা হয়, মনে হয় যেন নেই, আরো নেই এরকম করতে ইচ্ছা হয়। দেন আমি চলে আসলাম বাড়ি, আর মা বললো রুটি বেলে দিচ্ছে, একটু ছেঁকে দে। তাই ভাই আমি রুটি ছাকছিলাম। ভাই আমি সব পারি, আমি রাঁধতেও পারি, আমি কাজও করতে পারি, আমি সব রকম পারি, তবু আমার একটা গার্লফ্রেন্ড জুটছে না। জুটবে বা কেন, এরকম থোবড়া নিয়ে কে পছন্দ করবে ভাই? আমার পুরো এই পুরা রুটিন মতন আমার থোবড়া, তো ওই জন্য হয়তো কেউ পছন্দ করে না। যাই হোক ভাই, বিগত 7 বছর ধরে ইউটিউবে কষ্ট করছি, এখনো পর্যন্ত সফলতা পাইনি। তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে অবশ্যই সফলতা পাবো, আর মনে হচ্ছে ভাইরাল হতেও পারবো তোমরা যদি সাপোর্ট করো। তো চলো সাবস্ক্রাইব।